আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার একটা পিঠা বা নাস্তার রেসিপি নিয়ে। ডিমের পিঠা তৈরি করে দেখাবো আজকে। নকশি ডিমের পিঠা বা ডিমের নকশি পিঠা, যে নামে ডাকা হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজাদার। এটাকে চাইলে বিস্কুট পিঠাও বলতে পারেন। এটা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। নাস্তাটা তৈরি করার জন্য আজকে আমি ব্যবহার করব ডিম আর আটা। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিলাম 2টা ডিম, তার সাথে দিলাম আমি গুঁড়ো করে রাখা চিনি 1 কাপের একটু কম। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণে তেল, সয়াবিন তেল দিয়েছি আমি এখানে। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এখানে। এরপর দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি, আধা চা চামচের মতো দিয়েছি লবণ। তো এবার সব কিছু একসাথে ভালো মতো আমি মিশিয়ে নেব এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর যেহেতু আমি চিনিটাকে আগে থাকতে গুঁড়ো করে তারপর ব্যবহার করেছি, তো এটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে বা মেল্ট হয়ে যাবে। আর চাইলে কিন্তু আস্ত চিনিও দিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে চিনিটা গলার জন্য। একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। অল্প সময়ে কিন্তু এটা মিক্স হয়ে যাবে। ঠিক এমনভাবে যখন মিশে যাবে তখন এখানে দিতে হবে আটা। তো আমি এখানে আটা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ পরিমাণে দিচ্ছি। আটাটা একটু বুঝে বুঝে দিতে হবে। আজকে যে আমি মিশ্রণটা বানাবো এটা একটা খামিরের মতো প্রথমে বানিয়ে নিতে হবে। অনেক বেশি শক্ত না, তবে আবার অনেক বেশি নরমও না, এমন করে। তো এই যে দেখেন, দিতে দিতে 2 কাপ দিয়ে দিয়েছি। তো বুঝে বুঝে দিচ্ছি আমি একটু একটু করে। এইটা দিয়ে আর হচ্ছে না, এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো 2 কাপ দেওয়ার পরে মিশিয়ে দেখি যে না, এখানে আরও লাগবে, কারণ যেহেতু আমি 2টা ডিম দিয়েছি, তো এটার সাথে কিন্তু 2 কাপ আটা দিয়ে হবে না। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে আরও 1 কাপ পরিমাণে আটা, মোট 3 কাপ পরিমাণে আটা দিয়েছি। এই যে যা যা কিছু আমি দিচ্ছি একটু নোট করে রাখবেন। যদি উপকরণগুলো পারফেক্ট হয় আর ঠিকঠাক হয়, তাহলে কিন্তু একদম মুচমুচে এই বিস্কুট পিঠাটা আপনি পাবেন। দেখেন, আস্তে আস্তে করে আমি মাখিয়ে নিচ্ছি। সুন্দর একটা ডো বা খামির কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে, তবে এটা একটু আঠালো থাকে শুরুতে। তো এটাকে যদি আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিই, একদম আঠালো ভাবটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, এটা আর থাকবে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য, এবং 5 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি যে একটু আঠালো ভাবও কিন্তু এখন আর নেই। দেখেন, এবার যে কোনো শেপ এটা দিয়ে দেওয়া যাবে, যে কোনোভাবেই আপনি এটা বানিয়ে নিতে পারবেন, যে কোনো সাজ বা হাতে। তো আমি আজকে কিন্তু যেহেতু যে বলেছি যে ডিমের নকশি পিঠা বানাবো, তো আমি সাজ ব্যবহার করছি। প্রথমে হাতে ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম, আর যে সাজগুলো দিয়ে বানাবো এগুলোর মধ্যেও কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে, নইলে কিন্তু ঠিকঠাকভাবে উঠে আসবে না পিঠাটা। একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার মিশ্রণটা নিয়ে নিলাম কিছুটা পরিমাণে, অনেক বেশিও না আবার একেবারেও কম না, এমন করে মানে আন্দাজ মতো আমি নিয়ে নিয়েছি। এবার প্রথমে কয়েকটি বল বানিয়ে এভাবে একটু চ্যাপটা করে রাখবো। কাজটি যেহেতু একা হাতে করতে হবে, তাই আগে থাকতে একটু গুছিয়ে রাখা ভালো। প্রথমে যদি এইভাবে করে রাখি, পরে শুধু ধরে ধরে ছাপগুলো দিয়ে দিব আমি, মানে ওই যে সাজ তার মধ্যে একটু ছাপটা দিয়ে দিলে হবে। দেখেন, প্রথমে আমি এইভাবে কয়েকটি বানিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখানোর পরে আমি সবগুলো আগে এরকম গোল বানিয়ে নেব, তারপর চ্যাপটা করে তারপর বানাবো। তো দেখেন, প্রথমে একটা দেখাচ্ছি। মাশাআল্লাহ, সাজগুলো খুবই সুন্দর। আর এই সাজ দিয়ে কিভাবে বানাতে হয় বা কিভাবে ডিজাইন করতে হয়, এটা আসলে কাউকে বলে দেওয়ার কিছু নেই, সবাই পারি এটা। তবে আমি যেহেতু বানাচ্ছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হলো না মাশাআল্লাহ। চাপটা একটু জোরে দিলে সাজের যেই ছাপটা, সেটাও খুব ভালোভাবে নকশাটা বসে যায়। এই যে দেখেন, 2টা সাজ দিয়ে আজকে আমি বানাচ্ছি, বা 2 ধরনের ডিজাইনে আজকে আমি বানাচ্ছি এটা। তো 2টা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ভিন্ন 2টা ডিজাইন আমি করে দেখালাম, একটা একটা করে করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, সন্দেশের মতো লাগছে। এই ধরনের ডিজাইনগুলো না সন্দেশের মতো লাগে দেখতে। তো এইভাবে আমি এখন সবগুলো বানিয়ে নেব। সময় একেবারেই কম লাগবে, যেহেতু আমি এই সাজগুলো দিয়ে বানাচ্ছি, তাই ঝটপট করে কিন্তু বানিয়ে নিতে পারছি অল্প সময়। ভীষণ সুন্দর। মাত্র 3 কাপ পরিমাণে আটা দিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু 25 পিস হয়েছে আমার এখানে এই পিঠা। এগুলো কিন্তু ফুলবে ভাজার পরে। পিঠাগুলোকে কিন্তু আমি ডুবো তেলে ভাজবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গরম হতে দিয়ে পিঠাগুলো দিতে শুরু করে দিয়েছি। খেয়াল রাখবেন, তেলটা অনেক বেশি গরম করে তারপর পিঠাটা দিলে কিন্তু কালার এসে যাবে, তবে ভেতর থেকে কাঁচা কাঁচা রয়ে যাবে, বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না বা মুচমুচে থাকবে না। এই জন্য প্রথমে তেলটা আমি গরম হতে দিয়েছি, দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার তেলটা ধীরে ধীরে গরম হতে থাকবে, পিঠাগুলোও দিতে শুরু করে দিয়েছি। এবার তেলটা গরম হবে আর পিঠাগুলো আস্তে আস্তে ভেসে উপর দিকে উঠতে থাকবে। 2টা কাজ একই সাথে হবে, একটু খেয়াল করে এই কাজটি করতে হবে কিন্তু। তো দেখেন, যেই কটা দেওয়া যায় দিয়ে দিয়েছি, তবে একটু খেয়াল রাখবেন অনেক বেশি দেওয়া যাবে না, একটু জায়গা খালি রাখতে হবে, কারণ এগুলো ভেসে ওঠার জন্য জায়গা প্রয়োজন।
ওই যে দেখেন নিজে থেকে কিন্তু ভেসে উপর দিকে উঠে আসছে। এইবার আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেবো, মানে আগে ছিল মিডিয়াম আঁচে, আমি তার থেকে একটু কমিয়ে দিয়েছি। এখন ধীরে ধীরে ভাজবো। আর এই পিঠাগুলো ভাজার জন্য আমার প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে এক একটা ব্যাচ ভাজার জন্য। তো আমি এখানে 25টা পিঠা আমি 2 ব্যাচে ভেজে নেব। তো ভেসে উপর দিকে ওঠার পরে যখন দেখলাম যে একটু একটু কালার এসে গেছে, প্রায় মিনিট 4 থেকে 5 মিনিট লেগেছে এই কাজটি হতে। তো এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। মাশাআল্লাহ দেখেন একটা পাশ সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে। যেমন সুন্দর নকশা হয়েছে তেমনই সুন্দর কিন্তু হয় এটা ভাজার পরে কালারটা অসাধারণ সুন্দর হয়, আর খেতে একদম বিস্কুটের মতো। এটাকে বিস্কুট পিঠাও বলতে পারেন। তো দেখেন বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিচ্ছি আমি মাশাআল্লাহ। আর ভাজার পরে কিন্তু নকশাটা আরও সুন্দর লাগছে, তাই না? চেষ্টা করবেন এমন ডুবো তেলেই ভাজতে, সেক্ষেত্রে কোনো দাগ লেগে যাবে না আর খুব সুন্দর হবে ভাজাটা। চুলার আঁচটা কমিয়ে রেখে ধীরে ধীরে ধৈর্য সহকারে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর আমি তুলে নিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। তেল থেকে ছেঁকে আমি পিঠাগুলোকে তুলে নিয়েছি এবং বাকি যে পিঠাগুলো আছে একইভাবে ভেজে তারপর দেখাচ্ছি। আর এই পিঠাটা তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আপনি তৈরি করে 1 মাসের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। শুধু যেমন ডিজাইন করতে হবে তেমন তো কোনো কথা নেই। যে কোনো ডিজাইন আপনি হাত দিয়েও করে নিতে পারেন, যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো এইভাবে বানিয়ে আপনি এটা রেখে দিবেন। আর যে কোনো এয়ারটাইট বক্স, বাটি বা কন্টেইনারে এটা রেখে দেবেন যেখানে কোনো বাতাস ঢুকতে পারে না। এটা একদম মুচমুচে এবং এমনই ভালো লাগবে আর ভালো থাকবে। আর এটা কিন্তু অনেকটা বিস্কুটের মতোই লাগে খেতে। আর এটা যত রেখে দেবেন তত এটা টেস্ট বাড়বে। বিশ্বাস হচ্ছে না তো? বানিয়ে দেখেন। এটা যতই রেখে দেবেন তত বেশি ভালো লাগবে। যে এখন আমি বানালাম এখন একরকম লাগবে, 2-3 দিন পরে এটা আরও বেশি টেস্ট হবে, আরও রেখে দিলে আরও বেশি টেস্ট হবে। যদি ঠিকঠাক মতো বানাতে পারেন তাহলে কিন্তু রেখেও দিতে পারবেন 1 মাস পর্যন্ত। খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।